সুপারস্টার শাকিব খান একজন অভিনেতা, তাকে আসলে এখানে দেখতে পেয়েছি, কারণ এখানে দেখানোর অনেক জায়গা ছিল। এটা আবার জানি কেউ না ভেবে বসে যে তেল মারছি, কারণ প্রশংসা করা বা এবং কৃতজ্ঞতা বোধ জানানো এটা অবশ্যই কাউকে তেল মারা না। আমি দেয়ালের দেশ দেখেছি, সব সিনেমা তো অনেক স্পিডে থাকে না, এই সিনেমাটা হয়তো গল্পের মতো করে বানানো। আমি কাজল রেখে দেখেছি, সব কিছু ছাড়িয়ে গেছে আমার কাছে, আমার দৃষ্টিতে। সাদিয়া আইমান। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার সাথে কথা বলবো এবারের ঈদের যে সিনেমাগুলো মুক্তি পেল সেই প্রসঙ্গে। দিদি, এবার তো অনেকগুলো সিনেমা রিলিজ পেল, দেখা হয়েছে কয়টা? 5টা দেখেছি, আর একটা দেখবো, মেঘলা কন্যা যেটা, ওটা আজকে সন্ধ্যায় দেখবো, ওটা দেখা বাকি আছে। কি মনে হয় রাজকুমার থেকে শুরু করে এখন যে সিনেমাগুলো হলে এখনও চলছে, শেষ পর্যন্ত কোনটি টিকে থাকতে পারে কি মনে হয়? আসলে এটা তো জাজ করার ব্যাপার আমার কিছু না। আমি সিনেমা প্রেমী এবং আমি একজন ডিরেক্টর, আমি সবার ছবি দেখি, এটা আমার অনেক আগে থেকেই এটা নির্ধারিত। আমি ছোটোবেলা থেকে আসলে মুভি দেখি, হলে গিয়ে দেখি, তো ওই অভ্যাসটা রয়ে গেছে, মায়ের অভ্যাসটা। তো এখন পরিচালক হওয়ার পর তো আরও সিনেমা দেখতে অনেক ভালো লাগে, আমার কাছে রিক্রিয়েশন মানেই হচ্ছে সিনেমা দেখা। ঈদের প্রথম দিন তো আমি দেখলাম রাজকুমার, এবং এটা নিয়ে আমি কথাও বলেছি। আমার কাছে মনে হয়েছে আমরা অন্যভাবে, হিমেল আশরাফ অনেক বড় একজন ডিরেক্টর, বড় মাপের, খুব সুন্দর। রাজকুমার আমার কাছে লেগেছে পুরোটি সিনেমার একটা ভাষা আমরা দেখতে পেয়েছি, গানটা খুব সুন্দর, ফটোগ্রাফি সুন্দর, এবং আমি প্রডিউসারকে থ্যাংক ইউ দিব যে একজন ডিরেক্টরের যেখানে যতটুকু দরকার ততটুকু তিনি দিয়েছেন। এরকম প্রডিউসার আসলে আমাদের খুবই প্রয়োজন, এই জন্য আরশাদ আদনানকে অনেক অনেক ধন্যবাদ। এটা আবার জানি কেউ না ভেবে বসে যে তেল মারছি, কারণ প্রশংসা করা বা এবং কৃতজ্ঞতা বোধ জানানো এটা অবশ্যই কাউকে তেল মারা না। হ্যাঁ, তেল মারা তাকে বলে যে যেটা না সেটাকে কেউ যদি বাড়িয়ে বলে, আসলে বিষয়টা সেটা না। তো আর শাকিব খান তো সবার প্রিয়, আমারও অনেক প্রিয়, কিন্তু ওনাকে এই রাজকুমারে একটা অন্যরকম একজন অভিনয় শিল্পী শাকিব খানকে দেখতে পেরেছি, এবং পরতে পরতে প্রত্যেকটা সিন থেকে সিনে উনি অভিনয়ে যে উত্তরোত্তর যে ভালো করেছেন, অভিনেতা একদমই পুরো দস্তুর সুপারস্টার শাকিব খান একজন অভিনেতা, তাকে আসলে এখানে দেখতে পেয়েছি, কারণ এখানে দেখানোর অনেক জায়গা ছিল। আমার অনেক ভালো লেগেছে ওমর, এটা মোস্তফা কামাল রাজের, এবং আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ, একজন পরিচালক প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নায়িকা ছাড়ার সিনেমা, প্রত্যেকে ভালো করেছে, গল্প স্ক্রিপ্ট খুবই সুন্দর, ফটোগ্রাফি সুন্দর, যে যার জায়গা থেকে খুব ভালো অভিনয় করেছে। কি আমরা নাসিরুদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, রাজ, সবাই ভালো করেছে, ফটোগ্রাফিও খুব ভালো। আমি দেয়ালের দেশ দেখেছি, মিশুক মনির, এখানে খুব মিষ্টি একটা প্রেমের একটা সিনেমা, এবং গানটা খুব সুন্দর, এবং যে যার মতো ভালো করেছে। সব সিনেমা তো অনেক স্পিডে থাকে না, এই সিনেমাটা হয়তো গল্পের মতো করে বানানো। আমি লিপস্টিক দেখেছি, পূজাকে দেখে একদম মুগ্ধ, ওকে, ওর অভিনয়, ওকে দেখতে সুন্দর লেগেছে, সব কিছু মিলিয়ে লিপস্টিক দেখেছি। আমি কাজল রেখে দেখেছি, এবং কাজল রেখা দেখতে গিয়ে গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা, এটা কিন্তু আসলে আমাদের 12 বছরের ওনার একটা জার্নি, ওনার ড্রিম প্রজেক্ট, এবং এটা দেখতে দেখতে নস্টালজিয়ায় চলে গেলাম, সেই পুরনো দিনের রুশদেশীর উপকথার যে গল্পগুলো বা ঠাকুরমার ঝুলির যে গল্পগুলো আমরা পড়তাম এবং আমাদের চোখে লেগে আছে, এই গল্পটা আসলে আমাদের খুব কানেক্টেড, গল্পটা আমাদের জানা। সো সেই জায়গা থেকে গিয়াসউদ্দিন সেলিম অবশ্যই আমার প্রিয় একজন ডিরেক্টর, একজন আমার শিক্ষকের মতো। তার ছবিটা দেখতে গেলাম এবং দেখলাম যে কত কষ্ট করেছেন তিনি, সেট ফেলেছেন, খসরু খুব সুন্দর ক্যামেরা চালিয়েছেন, এবং প্রত্যেকে যে যার জায়গাতে খুব ভালো অভিনয় করেছেন। কি ইরেশ, কি মিথিলা, তো একদম আমি ওকে বলছিলাম যে তুমি কিন্তু কঙ্কনা দাসের ক্যারেক্টারে তুমি কিন্তু ভিলেনে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারো, ওকে আমি বলেছি। ইরেশ তার মতো ভালো করেছে, তবে আমার সব কিছু ছাড়িয়ে গেছে আমার কাছে, আমার দৃষ্টিতে সাদিয়া আইমান। আমি ওকে শেষ পর্যন্ত অনেক মিস করেছি। দিদি, এবার তো প্রায় 12টির মতো সিনেমা, 11টির মতো সিনেমা মুক্তি পেল, তো ঈদ কেন্দ্রিক যে এতগুলো সিনেমা নির্মাণ এবং সেগুলো রিলিজ দেওয়া হলো, আবার 3টি সিনেমা 2-3 দিন না পেরোতেই আবার সিনেমা হল থেকে নামিয়েও ফেলতে হয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আসলে এটা তো আসলে আমার বলার কিছু নাই, এটা আসলে বলবে হলো যারা সিনেমা বানিয়েছেন
এবং যেখানে হলে চলেছেন তারা আসলে ওই মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আছেন তারা আসলে বুঝতে পারবে যে কোন ছবিটা চলছে না। পাশাপাশি তো এটা সত্যি যে একটা ঈদের সময় যখন 3টা হলই পরিপূর্ণ থাকার কথা বা সবগুলো হল হাউসফুল থাকার কথা, তখন যখন ওরা দেখবে যে 3টা হলে মানুষ নেই, তো ওরা তো আসলে ব্যবসা দিকটাও চিন্তা করবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সে জায়গা থেকে আসলে ওরা নির্ধারণ করবে যে ওরা কেন নামিয়ে দিয়েছে বা কিছু, কারণ ওরা কিন্তু ব্যবসা বুঝবে। আর আমার মনে হয় না যে স্টার সিনেপ্লেক্সের কথা বলতে পারি, সিনেমা অনেক ভালো যাচ্ছে কিন্তু ওরা নামিয়ে দিবে, এটা ওরা না। ওরা যে সিনেমাটা চলবে, যে সিনেমাটা মানুষ দর্শক দেখতে আসবে, সেটা আমি আমার সিনেমা প্রহেলিকা দিয়ে আমি বুঝতে পারি যে যে সিনেমাটার দর্শক চাহিদা থাকবে সেই সিনেমা ওরা অবশ্যই রেখে দেয়।